রাত তখন প্রায় 2টা। নূরনগর গ্রামের চারপাশে গভীর নীরবতা নেমে এসেছে। শুধু দূরে কোথাও কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছে। হঠাৎ সেই নীরবতাকে ভেঙে এক বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে এলো। এটা ছিল গ্রামের সবচেয়ে ধনী মানুষ হাশেম সাহেবের বাড়ি। যে মানুষটিকে সবাই একসময় ভয় করত, যার নাম শুনলেই মানুষ দূরে সরে যেত, আজ সেই মানুষটাই অসহায়ের মতো কাঁদছে। একসময় হাশেম সাহেবের ছিল বিশাল ব্যবসা, অগাধ টাকা, বড় দালান বাড়ি আর অসংখ্য লোকজন তার আশেপাশে ঘুরত। কিন্তু তার হৃদয়ে ছিল না কোনো দয়া, না কোনো নম্রতা, ছিল শুধু অহংকার। সে মনে করত এই গ্রামের সবকিছুই যেন তার নিয়ন্ত্রণে। গরিব মানুষদের সে কখনো মানুষ বলেই গণ্য করত না। কেউ সাহায্য চাইতে এলে সে বিরক্ত হয়ে বলতো, নিজের সমস্যা নিজেই সামলাও, আমার সময় নেই। গ্রামের মানুষ তাকে সম্মান করত না, শুধু ভয় পেত। একদিন দুপুরবেলা এক বৃদ্ধ লোক তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার চোখে পানি, কণ্ঠে অসহায়তা। সে ধীরে ধীরে বলল, বাবা, আমার মেয়েটা খুব অসুস্থ। ডাক্তার বলেছে তাড়াতাড়ি চিকিৎসা না করালে বাঁচবে না। আপনি যদি একটু সাহায্য করতেন। হাশেম সাহেব বিরক্ত মুখে তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি কি সবার দায়িত্ব নিয়েছি? যাও, অন্য কোথাও যাও। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর জন্য একটু দয়া করুন। কিন্তু হাশেম সাহেব হেসে বলল, আল্লাহ তোমাকে সাহায্য করুক, আমার কাছে কিছু নেই। অপমানিত হয়ে বৃদ্ধ ফিরে যেতে লাগল। তবে যাওয়ার আগে একবার ফিরে তাকিয়ে বলল, আল্লাহ সব দেখছেন, একদিন আপনি বুঝবেন। এই কথাটা তখন হাশেম সাহেবের মনে কোনো দাগ কাটেনি, বরং সে এটাকে হালকাভাবে নিয়ে ভেতরে চলে গেল। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তার জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। তার বড় একটি ব্যবসায় হঠাৎ করে ভয়ঙ্কর ক্ষতি হলো। একের পর এক চুক্তি ভেঙে যেতে লাগল, লোকসান বাড়তে লাগল। যেসব লোক একসময় তার আশেপাশে ঘুরত, তারা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। হাশেম সাহেব প্রথমে ভাবল এটা সাময়িক সমস্যা, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। টাকা কমতে লাগল, দুশ্চিন্তা বাড়তে লাগল, ঘুম হারাম হয়ে গেল। এর মাঝেই একদিন তার একমাত্র ছেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ছেলেটি ছিল তার চোখের মণি, তার সব স্বপ্নের কেন্দ্র। সে ছেলেকে নিয়ে শহরের বড় হাসপাতালে ছুটে গেল। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বলল, অবস্থা ভালো না, দ্রুত অপারেশন করতে হবে, আর এর জন্য অনেক টাকা লাগবে। এই কথা শুনে হাশেম সাহেবের মাথা ঘুরে গেল। যে মানুষ একসময় টাকার গর্ব করত, আজ তার কাছেই টাকার অভাব। সে মরিয়া হয়ে বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য ছুটতে লাগল। বন্ধুদের কাছে গেল, আত্মীয়দের কাছে গেল, এমনকি গ্রামের লোকেদের কাছেও গেল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। কেউ সরাসরি না বলে দিল, কেউ অজুহাত দেখালো। তখন সে বুঝতে শুরু করল সে তার জীবনে কি বপন করেছিল। আজ সে তারই ফল পাচ্ছে। তার মনে পড়তে লাগল সেই বৃদ্ধ লোকটির কথা, তার অসহায় চোখ, তার কাঁপা কণ্ঠ, আর সেই বাক্য, আল্লাহ সব দেখছেন। একসময় ভেঙে পড়া হাশেম সাহেব রাস্তার পাশে বসে কাঁদতে লাগল। তার অহংকার গলে পানি হয়ে গেল। হঠাৎ একদিন সেই বৃদ্ধ লোকটির সাথে তার আবার দেখা হয়ে গেল। বৃদ্ধটি তাকে দেখে থেমে গেল। হাশেম সাহেব ছুটে গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ল, চোখে পানি, কণ্ঠে অনুতাপ। আমাকে ক্ষমা করে দিন, আমি বড় ভুল করেছি, আমি মানুষকে মানুষ মনে করিনি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, মানুষকে ছোট করলে আল্লাহ মানুষ দিয়েই শিক্ষা দেন। আপনি আজ সেটা বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। হাশেম সাহেব মাথা নিচু করে কাঁদতে লাগল। সেই দিন থেকেই তার ভিতরে এক পরিবর্তন শুরু হলো। সে বুঝতে পারল সম্পদ, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের প্রতি দয়া, নম্রতা আর ভালোবাসাই আসল সম্পদ। এরপর ধীরে ধীরে হাশেম সাহেব নিজের জীবন বদলাতে শুরু করল। সে গরিবদের সাহায্য করতে লাগল, মানুষের পাশে দাঁড়াতে লাগল, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করতে লাগল। হয়তো তার সব হারানো সম্পদ আর ফিরে আসেনি, কিন্তু সে ফিরে পেয়েছিল মানুষের ভালোবাসা আর আল্লাহর রহমতের আশা। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসে, আল্লাহ তার জন্য অবশ্যই একটি নতুন পথ খুলে দেন। বন্ধুরা, এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।